বিটকয়েনকে যদি দেখা যায় আজকে বিটকয়েনের মান্থলি ক্যান্ডেল ক্লোজিং হচ্ছে। যদি মান্থলি ক্যান্ডেলকে দেখা যায় ভালো করে সাধারণত একটা হ্যামার ক্যান্ডেলে ক্লোজিং হচ্ছে, কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে এই মান্থলিতে হ্যামার ক্যান্ডেল ক্লোজিংয়ের মিনিংস কি আজকের এই ভিডিওটাতে আমরা সাধারণত নেক্সট মান্থ যে শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস সাধারণত ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েন কেমন রিটার্ন দিয়েছে আমরা চারটে উইকে প্রায় 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত এই সেপ্টেম্বর মাস কেমন রিটার্ন দিয়েছে উইকলি টাইম ফ্রেমে এবং মান্থলি টাইম ফ্রেমে যদি দেখা যায় কেমন রিটার্ন পাওয়া গেছে সেটা আজকের ভিডিওতে আমরা দেখব। মানে মান্থলি রিটার্ন এবং উইকলি রিটার্ন, পাশাপাশি আগামী সেপ্টেম্বর মাস মানে কাল থেকে যে নতুন সেপ্টেম্বর মাস শুরু হতে চলেছে তা নতুন সেপ্টেম্বর মাসে আগামী মাসে কেমন রিটার্ন মার্কেট দিতে পারে, নেগেটিভ না পজিটিভ, মার্কেট বর্তমান সময় যেখানে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে নেক্সট মুভমেন্ট কি হতে পারে আজকের ভিডিওতে আমরা দেখব। দেখুন, বিটকয়েনকে নিয়ে শুধুমাত্র ছোট টাইম ফ্রেমেই অ্যানালাইসিস করলে যে মার্কেট 100% শিওর হবে তা নয়। টেকনিক্যাল অ্যানালাইসিস করতে গেলে আপনাকে প্রচুর তথ্য কালেক্ট করা দরকার আছে, প্রিভিয়াস ডেটা আপনার কাছে থাকা দরকার আছে যে 2013 সাল বা 10 বছরের ডেটা যেখান থেকে মার্কেট এই সেপ্টেম্বর মাসে কেমন রিটার্ন দিয়েছে বা প্রিভিয়াস 2 মাস কেমন রিটার্ন দিয়েছে, আগামী 2 মাস কেমন রিটার্ন দিতে পারে। তো এরকম প্রচুর ডেটা কিন্তু আপনার কাছে থাকা দরকার আছে। টেকনিক্যাল অ্যানালাইসিস মানে এই নয় যে আমি কয়েকটা ইন্ডিকেটর লাগিয়ে নিলাম বা কোনো প্রাইস অ্যাকশানে ট্রেড করছি, ব্যাস ওটা ওরিয়েন্টেডই আমার ট্রেড চলছে। আপনাকে প্রচুর তথ্য আপনার কাছে থাকা দরকার আছে। তো যাই হোক, আজকে এমনই কিছু তথ্য আমি আপনাদের শেয়ার করব যেখান থেকে সাধারণত আমরা মার্কেটকে নিয়ে এটুকু বুঝতে পারবো যে আগামী সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে। ওকে, তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে শুধু এটুকুই বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আগামী দিনে আপনার পথ চলার সাথী হতে পারে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, ডেসক্রিপশানে লিঙ্ক আছে, আপনারা জয়েন করতে পারেন। আর ইন্ডিয়াতে শোনা যাচ্ছে যে এরকম বিভিন্ন নিউজে উঠে আসছে যে আগামী দিনে ইন্ডিয়াতে টেলিগ্রাম বন্ধ হয়ে যেতে পারে। তো তার জন্যই আমি একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলেছি যার লিঙ্ক আমার ডেসক্রিপশানে রয়েছে। আপনারা যদি মনে করেন আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করে থাকতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা দেখব যে এই যে বিটকয়েনের নেক্সট মান্থ কি রিটার্ন দিতে পারে, কি হতে পারে, এটা আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট। আর যদি বলি একটু এক্সট্রা অর্ডিনারি, এতদিন পর্যন্ত যে ভিডিওগুলো দিয়েছি তার থেকেও একটু আলাদা ধরনের ভিডিও হতে চলেছে। তো চলুন আমরা দেখে নিই যে বিটকয়েনের আগামী মাস কি হতে পারে। আজকের দিনে যদি আমরা ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটাকে দেখি, বিটকয়েন বর্তমান সময় $59,297 আশেপাশে বিটকয়েন ঘোরাফেরা করছে। গতকালকে আমি ভিডিওতে বলছিলাম যে ইভিনিংয়ের ভিডিওতে বিটকয়েন কিন্তু $58,000 একটা সাপোর্ট রয়েছে, মার্কেট কিন্তু এখান থেকে রিকভারি হতে চলেছে। তার ঠিক তাই বিটকয়েন কিন্তু গতকালকে থেকে মার্কেট রিকভারি নিয়েছে। যদি বর্তমান সময় ওয়ালপেপারটা দেখেন, অনেক কয়েনই সাধারণত রেডে রয়েছে, কিছু কয়েন রিকভারি নিয়েছে। আমরা একদম রিটার্ন মানে বিশেষ করে মান্থলি এবং উইকলি রিটার্ন কী দিয়েছে সেটা দেখে নেব। 2024 সালে যদি আমরা ভালো করে দেখি, সেপ্টেম্বর মাসটা এখনও বাকি রয়েছে। যদি মান্থলি, আগস্ট মাসে সাধারণত বিটকয়েনের ক্ষেত্রে -8.22% 2024 সালে আমরা রিটার্ন নেগেটিভ পেয়েছি। জুলাই মাসে 2.95% রিটার্ন পেয়েছি। ওভারঅল যদি আমরা সেপ্টেম্বর মাসটা ভালো করে দেখি, মানে আগামী মাসের ক্ষেত্রে প্রায় 6-2-8 মানে এই 8 বার মানে 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত 8টা নেগেটিভ মান্থ সাধারণত রিটার্ন দিয়েছে, মাত্র 3টে পজিটিভ রিটার্ন দিয়েছে, তাও ভালো নয়। যেটা সাধারণত মানে 3.91% 2023 সালে রিটার্ন পাওয়া গেছে। যদি বলা যায় 2016 সালে 6.04% রিটার্ন পাওয়া গেছে। যদি দেখা যায় 2015-তে 2.35% রিটার্ন পাওয়া গেছে। তাহলে অক্টোবর মাস কিন্তু ভালো লেভেলের রিটার্ন পাওয়া গেছে। যদি টোটাল প্রিভিয়াস ডেটা আমরা দেখি 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত, মানে যদি দেখে 2013 থেকে 2024 সাল পর্যন্ত মাত্র 2টো মাস নেগেটিভ ছিল। ওভারঅল অক্টোবর মাসে মানে যতগুলো অক্টোবর মাস হয় সব কটা পজিটিভ রিটার্ন কিন্তু পাওয়া গেছে। ওকে, তাহলে আমরা একটু মান্থলিতে চলে আসবো। মান্থলিতে আসলেও আমাদের কাছে এটুকু ক্লিয়ার হবে যে অ্যাকচুয়ালি সেপ্টেম্বর মাস কীরকম রিটার্ন আগামী দিনে দিয়েছে। মান্থলি না, আমরা উইকলিতে চলে আসবো। উইকলি ক্যান্ডেল সোমবার থেকে শুরু হতে চলেছে। যদি বলা যায় কালকে কিন্তু রবিবার, পরশু দিন সোমবার, তাহলে সোমবার যদি বলা যায় আমরা নতুন উইকলি মানে 36 সপ্তাহ থেকে রানিং হচ্ছে। তাহলে 36 উইক, 37 উইক, 38 উইক অ্যান্ড 39 উইক, মানে 4টে সপ্তাহে আমরা অ্যাপ্রক্সিমেট ধরে নিতে পারি একটা মাস হয়। তাহলে এই 4টে সপ্তাহকে যদি ভালো করে দেখা যায়, প্রথম সপ্তাহ
মানে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ যদি আমরা 2013 সাল থেকে কাউন্ট করি, তো এটুকু বলতে পারি যে মার্কেট সাধারণত 2023 সাল 0.46 মাইনাস রিটার্ন ছিল। যদি বলা যায় 2021 সালে 11.09% সাধারণত মাইনাস রিটার্ন ছিল। যদি বলা যায় 2019 সালে দেখতে পাচ্ছেন 2019, 2018, 2017, 2000 মানে সমস্ত মাসগুলো টোটালি কিন্তু উইকলি টাইম ফ্রেমে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট অ্যাকচুয়ালি নেগেটিভ রিটার্ন দিয়েছে। ওকে, যদি আমরা উইকলি মানে দেখি মানে উইকলি রিটার্ন কেমন এসছে। দেন 37 উইক যদি দেখা যায় দ্বিতীয় সপ্তাহটা মানে সেপ্টেম্বর মাসের 8 তারিখের পর থেকে মার্কেটে রিটার্ন পাওয়া গেছে ওভারঅল। যদি 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত দেখা যায় সামান্য পরিমাণে কিছু কিছু সপ্তাহ রিটার্ন দিয়েছে। আমরা একটা মাসে 4টে সপ্তাহ হয়, মাঝখানের সপ্তাহটা মানে দ্বিতীয় সপ্তাহ এবং মানে চতুর্থ সপ্তাহ মানে সেকেন্ড উইক অ্যান্ড ফোর্থ উইক সেপ্টেম্বর মাসে আমরা রিকভারি দেখব। আর দুটো ফার্স্ট উইক অ্যান্ড সেকেন্ড উইক মানে থার্ড উইক এই দুটো সাধারণত নেগেটিভ এসছে। আমরা যে এই সেপ্টেম্বর মাসে পাবো এটাই তা নয়, কিন্তু আমরা প্রিভিয়াস ডেটাকে নিয়ে জাস্ট দেখছি যে অ্যাকচুয়ালি প্রিভিয়াসে ডেটাতে সাধারণত কি উঠে আসছে, যে আমরা 2013 সাল থেকে বিটকয়েন কী ধরনের রিটার্ন দিয়েছি এই সেপ্টেম্বর মাসটা। ওকে, তাহলে আমাদের ক্লিয়ার হলো যে সেপ্টেম্বর মাসটা অ্যাকচুয়ালি ভালোটা। তাহলে এবার আমরা ক্যান্ডেলে অ্যানালাইসিস করব, তাহলে মার্কেটে নেক্সট সেপ্টেম্বর মাস আমরা কি দেখতে পারি, রাইট? আজকে আমরা ভিডিওতে সুন্দর করে কিছু কিছু জিনিস হাইলাইট করব। ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হয়তো একটু সময় সাপেক্ষ হতে পারে কিন্তু ভিডিওটা বোঝার বিষয় রয়েছে। এই হচ্ছে আমাদের মান্থলি ক্যান্ডেল। যদি দেখা যায় একটা হ্যামার ক্যান্ডেলে ক্লোজিং হচ্ছে, কালকে থেকে নতুন মান্থলি ক্যান্ডেল শুরু হচ্ছে, তাহলে মান্থলি ক্যান্ডেলে আমরা কি দেখতে পারি? নেগেটিভ এবং পজিটিভ উভয় দিকগুলো আজকের আমরা ভিডিওতে আলোচনা করব। বিটকয়েনের ক্ষেত্রে নেগেটিভ আমরা দেখতে পারি সেপ্টেম্বর মাসে অ্যাজ এ বিটকয়েনকে সব থেকে নেগেটিভ যদি কিছু হয়ে থাকে, দেখুন হবে না বলে কোনো শব্দ হয় না, আমরা এটা দেখে নেব হ্যামার ক্যান্ডেলের সর্বশেষ যে বটম রয়েছে মান্থলি ক্যান্ডেলের ওটাকে মার্কেট টাচ করছে কিনা অ্যাজ এ আমার প্রাইস প্রেডিকশন। এবার আমি আমার ব্যক্তিগত প্রাইস প্রেডিকশন বলি আপনাদের। আমার ব্যক্তিগত প্রাইস প্রেডিকশনে যেটা আমার উঠে আসে অ্যাজ এ এই হ্যামার ক্যান্ডেলকে মার্কেট যদি ম্যাক্সিমাম ম্যানুপুলেট হয় টাচ করার জন্য ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম, যদি খুবই খারাপ নিউজ বা খুবই সাধারণত মার্কেটে নেগেটিভ কিছু দেখা যায়, যে আমরা ভাবতে পারি যে বিটকয়েনের ক্ষেত্রে অ্যাজ এ হ্যামার ক্যান্ডেলকে ক্লোজ মানে যেখানে ক্লোজিং হয়েছে $49,000 আশেপাশে, দেখা যাচ্ছে বিটকয়েন $50,000 আশেপাশে খুব নেগেটিভ হলে মার্কেট আসতে পারে। ওকে, আর পজিটিভ বিটকয়েনের ক্ষেত্রে আমরা পজিটিভ দেখতে পারি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম $56,000 আশেপাশে বা $57,000 আশেপাশে, এটা ম্যাক্সিমাম অ্যাজ এ এটা আমার প্রাইস প্রেডিকশন। যদি এর ব্যতিক্রম হয়, যেহেতু চার্ট পরিবর্তনশীল, তাহলে আমাদের চার্ট পরিবর্তনশীলে চার্টের উপর নজর রাখতে হবে। তো দেখুন বর্তমান সময় আমরা একটু উইকলি টাইম ফ্রেমে চলে এসেছি, তাহলে উইকলি টাইম ফ্রেমে আরও ডিটেলসে আমরা এই চার্টটাকে বোঝার চেষ্টা করব, রাইট? তাহলে মার্কেট যেহেতু সেপ্টেম্বর মাস, যদি প্রিভিয়াস হিস্ট্রি বা ডেটা আমরা দেখি, মার্কেট কিন্তু না ভালো না খারাপ। ওকে, তাহলে আমরা বর্তমান সময়ে আমরা বিটকয়েনের ক্ষেত্রে বর্তমান সময়ে যে $56,000 একটা সাপোর্ট ধরে নিতে পারি। এর আগেও একটা সাপোর্ট জোন আছে, গতকালকের ভিডিওতে আমি হাইলাইট করেছিলাম 4 ঘন্টার টাইম ফ্রেমে $58,000 আশেপাশে। তাহলে এই জায়গাগুলো আমাদেরকে একটু ভালো করে মেজারমেন্ট করে নিতে হবে। তাহলে আমরা মান্থলি টাইম ফ্রেমে চলে এসেছি। মান্থলি টাইম ফ্রেমে এখানে আমরা একটা রেজিস্ট্যান্স ড্র করে নেব। মার্কেটের ক্ষেত্রে আমরা পজিটিভ কি দেখতে পারি? মার্কেটের ক্ষেত্রে পজিটিভ আমরা এটাই দেখতে পারি যে বিটকয়েনের ক্ষেত্রে 66,700 বা $67,000 আশেপাশে যে রেজিস্ট্যান্স রয়েছে, মানে হ্যামারের মানে মান্থলি ক্যান্ডেলের যে মানে একদম অল টাইম হাই রয়েছে মান্থলি ক্যান্ডেলের, মানে এই সেপ্টেম্বর মাস যেখানে ক্লোজিং হচ্ছে সেই ক্যান্ডেলের মাথা যেটা রয়েছে তা সেটাকে আমরা অ্যাজ এ রেজিস্ট্যান্স ধরে নিতে পারি, মানে মান্থলি ক্যান্ডেলের দিক থেকে। ওকে, যদি দেখা যায় তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্স কোথায় রয়েছে? $66,500 বা $67,000 অ্যাপ্রক্সিমেট। যে গ্রিন কালারের আমি যে ড্রয়িংটা করে দিয়েছি এটাই সাধারণত একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। কিন্তু মার্কেট যে পজিশনটাতে বর্তমান সময় দাঁড়িয়ে রয়েছে ইজ এ নিউট্রাল জায়গা। মানে ভালো করে যদি আপনারা দেখেন ক্রিপ্টো মার্কেটে এই যে $69,160 এটা বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু একটা বর্তমান সময় দাঁড়িয়ে টোটালি নিউট্রাল জায়গাতে রয়েছে। আমাদের এই জায়গাগুলোতে অ্যানালাইসিস করা দরকার রয়েছে, রাইট?
কিছু কিছু ক্ষেত্রে বারবার বলছি মার্কেটে কিন্তু চার্ট পরিবর্তনশীল, মার্কেটে পজিটিভ মুভমেন্ট হতে পারে, নেগেটিভ মুভমেন্ট হতে পারে, কিন্তু অ্যাডভান্স আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস করে রাখতে হবে যে নেক্সট কি মুভমেন্ট হতে পারে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমরা অ্যাজ এ সাপোর্ট জোন অ্যান্ড রেজিস্ট্যান্স জোন, আমাদের সাদা জাস্ট যে ট্রেন লাইন রয়েছে এটাকে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ধরে নিতে পারি, মানে অ্যাজ এ ট্রেন লাইনটাকে। ওকে, মানে যদি বলা যায় মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে রয়েছে। এইবার আমাদের কথা হলো তাহলে মার্কেট যে পজিশনটাতে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে একটা নিউট্রাল জায়গা, তাহলে এখান থেকে কি হতে পারে? তাহলে আমাদের যদি সাপোর্ট আর রেজিস্ট্যান্স যদি নর্মালি ড্র করে নিই, তাহলে বিটকয়েনের ক্ষেত্রে 66,700 অ্যাজ রেজিস্ট্যান্স, সাপোর্ট জোন রয়েছে 50,000, মাঝখানে কিছু ছোট টাইম ফ্রেমের সাপোর্ট জোনগুলো রয়েছে যেগুলো সাধারণত $58,000, $56,000, সর্বনিচে রয়েছে আপনার $52,000। আমাদের বিটকয়েনের দিকে একটা জিনিস নজর রাখতে হবে, কি যেহেতু মার্কেট অ্যাকুমুলেশন জোনে রয়েছে বা ম্যানুপুলেশন জোনে রয়েছে, মার্কেট তার রেজিস্ট্যান্সে রয়েছে, তাহলে এই জায়গাটাতে আমাদের অ্যাজ এ দেখতে হবে বিটকয়েনের ক্ষেত্রে $58,000 কাছ থেকে আবারও যদি আসে, এখান থেকে রিকভারি হয়ে ম্যাক্সিমাম মার্কেট $66,000 আশেপাশে গিয়ে মার্কেট কিন্তু আবার রিজেকশন আসার পসিবিলিটিস বেশি, মানে যদি বলা যায় আপ টু সেপ্টেম্বর পর্যন্ত। অক্টোবরে কিন্তু এটাকে ব্রেকআউট আমরা দেখব, বারবার একটা কথা বলছি, সেপ্টেম্বরে আমরা বাইং জোন দেখতে পাবো, হয়তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আমরা এই ক্রিপ্টো মার্কেট থেকে ভালো রিটার্ন পাবো। অ্যাজ এ প্রিভিয়াস ডেটা যদি দেখা যায়, টেকনিক্যাল অ্যানালাইসিস যদি করা যায়, এই সমস্ত যদি ডেটা কালেক্ট করা হয়, ওকে, এবং পাশাপাশি টেকনিক্যাল অ্যানালাইসিসেও কিন্তু মার্কেট বি পজিটিভ বড় বড় টাইম ফ্রেমগুলোতে। ওকে, তাহলে বর্তমান সময়ে মার্কেটকে যদি দেখা যায় যে জোনটাতে রয়েছে, আমাদের একটা জিনিসকে ভালো করে আইডেন্টিফাই করতে হবে যে বিটকয়েনের ক্ষেত্রে $58,000কে মার্কেট ব্রেকডাউন দিচ্ছে কিনা। যদি ব্রেকডাউন দেয়, এগুলো ছোট টাইম ফ্রেমের, আমি ওয়ান ডেতে দেখাচ্ছি আপনাদের, $56,000 মার্কেট হোল্ড করছে কিনা। সর্বশেষ সাপোর্ট জোন যদি বিটকয়েন $56,000কে ব্রেকডাউন দেয় মার্কেটকে, তাহলে আমরা একেবারে দেখতে পাবো নিয়ার $50,000 আশেপাশে। এর পিছনে কারণ যে মান্থলি হ্যামার ক্যান্ডেলটা তৈরি হয়েছে, ওই মান্থলি হ্যামার ক্যান্ডেলকে, মানে আগস্টের যে মান্থলি হ্যামার ক্যান্ডেল রয়েছে, ওই হ্যামার ক্যান্ডেলটাকে একেবারে টাচ করার জন্য মার্কেট নিচে সাধারণত ক্লোজিং হতে পারে। ওকে, কিন্তু মার্কেট আবার রিকভারি দেবে। তাহলে সেপ্টেম্বর মাসে দুটো মুভমেন্ট আমরা দেখতে পারি। অ্যাজ এ ফার্স্টের দিক থেকে, মানে প্রথম 15 দিন আমরা মার্কেটে রিকভারি দেখতে পারি, যেটা সাধারণত $66,000 আশেপাশে বা $67,000 আশেপাশে বিটকয়েনকে আমরা রিকভারি দেখতে পারি। আর যদি মার্কেট ফার্স্ট 15 দিন মার্কেট নেগেটিভ দেখায়, সেটা সাধারণত আমরা $50,000 আশেপাশে দেখতে পারি। সেপ্টেম্বর মাসকে আমরা দুটো ডিভাইডেড করে নিতে পারি। দুটো ডিভাইডেড বলতে মার্কেটকে আমরা সাধারণত দেখা যাচ্ছে 15 দিন ডিভাইডেড করে নিতে পারি। ফার্স্ট 15 দিন মার্কেট হয় নেগেটিভ, অথবা ফার্স্ট 15 দিন মার্কেট বি পজিটিভ। তো মার্কেটে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমাদেরকে মার্কেটকে মনিটর করতে হবে যে মার্কেট নেক্সট মুভমেন্ট কি হচ্ছে। কারণ বর্তমান সময় ক্রিপ্টো মার্কেটে যদি ভালো করে দেখেন, আমি একটা ট্রেন লাইন অ্যাজ এ, মানে ট্রেন লাইন বলবো না, একটা দাড়ি দিয়ে দিয়েছি ব্লু কালারের। এই জায়গাটা মার্কেট যদি বলা যায় টোটালি মানে 30 সেপ্টেম্বর ক্লোজ হচ্ছে। তাহলে মার্কেট যদি দেখা যায় বর্তমান সময়ে, আমরা এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা এই ভিডিওর মাধ্যমে আমি একটু ড্রয়িং করে দেবো। ঠিক সেম টু সেম $49,000, $50,000 অ্যাজ এ সাপোর্ট জোন। মার্কেট যদি দেখা যায় $66,000 মার্কেটের ক্ষেত্রে অ্যাজ এ রেজিস্ট্যান্স। মার্কেট বর্তমান সময়ে কোথায় রয়েছে? $59,000 আশেপাশে। তাহলে বিটকয়েনকে আমরা যে পজিশনে দাঁড়িয়ে রয়েছে, বিটকয়েনের ক্ষেত্রে প্রথম 15 দিন যদি আমরা পজিটিভ দেখিও, তাহলে নেক্সট মানে আমরা 15 দিন হয়তো আমরা নেগেটিভ দেখতে পারি মার্কেটে প্লিজ চার্ট একটু পরিবর্তনশীল, একটু চার্টের উপর নজর রাখবেন। মার্কেট যে কোনো মুহূর্তে মার্কেট নেগেটিভ পজিটিভ হতে পারে, কিন্তু অ্যাডভান্স আমাদের মান্থলি কি রিটার্ন আসতে পারে, কি হতে পারে সেটা আমরা দেখব। তাহলে মার্কেট যদি দেখা যায় পজিটিভ যদি মুভমেন্ট নেয়, তাহলে বিটকয়েনে আমরা 66,000, নেগেটিভ মুভমেন্ট হলে $50,000 আশেপাশে। তাহলে মার্কেটে এই যে নেগেটিভ অ্যান্ড পজিটিভ, এখানে একটা বড় জিজ্ঞাসা রয়েছে, যেহেতু আগামী কাল থেকে নতুন মান্থলি ক্যান্ডেল শুরু হতে চলেছে। তো মাসের প্রথমে এটুকু বলতে পারি, যদি আমরা নেগেটিভ দেখি, মানে নেগেটিভ থেকে নেগেটিভ হতে পারে, যেটা সাধারণত বিটকয়েনের ক্ষেত্রে 50,000, 52,000 এরকম জায়গা, রাইট। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, মার্কেট পজিটিভ যদি মুভমেন্ট হয় $66,000 আশেপাশে। এবার হয়তো অনেকেই এরকম জিজ্ঞাসা কোশ্চেন করতে পারেন, বা অনেকে এরকম কথা বলতে পারেন যে দাদা
আপনি খুব কনফিউজ করছেন, মার্কেট কি হবে আপনি তো বলতে পারছেন না। আমি কেন দাদা, এই প্ল্যাটফর্মে সাধারণত যে বলতে পারবে সে তো দাদা মহান হয়ে যাবে। আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করি, আপনার কোথাও ভুল মিস্টেক হচ্ছে, বারবার বলছি বহু মানুষের ভুল মিস্টেক হচ্ছে। আমরা কনফার্মেশন বাইং জোন ক্রিয়েট হওয়ার পরে আমরা বলতে পারবো মার্কেট এখান থেকে এখানে যেতে চলেছে, মার্কেট এখান থেকে র্যালি হতে চলেছে, এটা তার সাপোর্ট জোন। মার্কেট এখন ম্যানুপুলেশন জোনে চলে এসছে। মার্কেট যদি আপনি বলেন যে দাদা 100% বলুন কোথায় যাচ্ছে, কে বলতে পারবে দাদা? আপনি পারবেন? কোন মহান লোক বলতে পারবে? তাহলে তো দাদা মার্কেট তার কাছেই সমস্ত কিছু হয়ে যাবে, তাই না? তাহলে মার্কেটকে কনফার্মেশন জোন ছাড়া মার্কেটে ট্রেড নেওয়া যায় না। কেন বলা হচ্ছে যে বর্তমান সময় ফিউচার ট্রেডকে অ্যাভয়েড করা দরকার আছে? বর্তমান সময়ে ক্রিপ্টো মার্কেটে ফিউচার ট্রেড জোন নেই, জোন ক্রিয়েট হয়, জোন তৈরি হয়। যখন জোন তৈরি হবে গ্রো ক্রিপ্টো চ্যানেলের মাধ্যমে অবশ্যই জানাবো আপনাদেরকে। ভিডিওটি শেষ করার আগে একটাই কথা বলে রাখবো, দেখুন আমি কোনো রেজিস্টার্ড টেকনিক্যাল অ্যানালাইজার নই বা কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। তো প্লিজ ক্রিপ্টো মার্কেট হাই ভলিটাইল, কোনো ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার আগে প্লিজ একটু সেলফ অ্যানালাইসিস করে নেবেন। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।